3 দফা অযৌক্তিক আন্দোলন দেয় এবং সারা আন্দোলনে আমাদের দেশের একটা বিশৃঙ্খলা তারা তৈরি করে। আমরা এর প্রেক্ষাপটে আমাদের নেসকোতে যে মব সৃষ্টি হয়েছে তার জন্য আমরা 48 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছিলাম, তারা এখন পর্যন্ত তার জন্য কোনো আইনত বা কোনো প্রশাসনগত কোনো ব্যবস্থাই নেয়নি এবং আমরা ওখান থেকে কোনো আমাদের জনন্যায্য আমাদের দাবি উপস্থাপন করতে পারিনি এবং সেই আমাদের যে 7 দফা দাবি আছে তারা আমাদের এই 7 দফা দাবিকেও তারা অযৌক্তিকভাবে 3 দফা দাবি নিয়ে রাস্তায় এসেছিলেন। সেজন্য আমরা পুরো বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের সকল শিক্ষার্থী আজকে নেসকোর সামনে আমরা আমাদের সকল যৌক্তিক দাবি উপস্থাপনের জন্য এখানে একত্রিত হয়েছি। আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে যে আমরা যে নেসকোতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি সেটা ওরা কোনোভাবে এখনো দাবি মানতেছে না। আচ্ছা, আমাদের যে হচ্ছে দশম গ্রেডের যে ওরা চাচ্ছে আমরা নাকি কোনো কিছুর যোগ্য না, অথচ ওরা মাত্র 2 বছর করে তারপর এখানে এসে দশম গ্রেড আদায় করতে স্যার আমরা 4 বছর কোর্স শেষ করে তারপর সব কিছু আমরা দশম গ্রেডের যোগ্য, ওরা আগে যোগ্য হোক তারপর দশম গ্রেড নিতে আসবে। এই আজকে আমাদের এই আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে আমাদের 7 দফা দাবি বাস্তবায়ন এবং রকিনুজ্জামানকে যেন প্রশাসন খুব তাড়াতাড়ি তার শাস্তির ব্যবস্থা করে, যেহেতু সে মব সৃষ্টি করেছে। আমাদের যে ডিপ্লোমা এবং বিএসসি সংকট চলতেছে এরই প্রেক্ষিতে বিএসসি প্রকৌশলীরা নেসকোতে আসে, যে দশম গ্রেড যেটা এটা উন্মুক্ত করে দেওয়ার জন্য নেসকোতে আসে। মূলত প্রধান প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী মিলে একটা নৈরাজ্য সৃষ্টি করে, সাথে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে একটা মব সৃষ্টির চেষ্টা করে। সেখানে ডিপ্লোমাধারীরা, আমাদের যে ডিপ্লোমা ডিগ্রিধারী উপসহকারী প্রকৌশলী ছিল, তারা এই বিষয়টি নিয়ে এই বিষয়টি ঠেকানোর চেষ্টা করে, যাতে যারা এটা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে যেন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু সে ব্যবস্থা না নিয়ে উল্টো যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং তাদেরকে বদলি করা হয়। আমরা তাদেরকে 48 ঘন্টার আলটিমেটাম দিই যে এই বদলি আদেশ বাতিল করতে হবে এবং যারা এই মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু 48 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত কোনো রেসপন্স আসেনি। আমরা বাধ্য হয়ে লং মার্চ টু নেসকো রংপুর ঘোষণা করছি। সেই প্রেক্ষিতে আমরা এখানে আজকে অবস্থান করছি। এইটা বিএসসিরা চাচ্ছে আমাদের দশম গ্রেডটাকে উন্মুক্ত করতে, কিন্তু আমরা স্পষ্ট বলে দিছি এটা বাংলাদেশ গেজেট থেকে স্বীকৃত যে দশম গ্রেড শুধুমাত্র উপসহকারী প্রকৌশলীর জন্যই তৈরি করা হয়েছে 1976 সালে। কিন্তু তারা এই কথাটা বুঝতে চাচ্ছে না, এটাই তারা মূলত মব করে আমাদের উপর চাপাই দিতে যাচ্ছে। নেসকোতে হচ্ছে দশম গ্রেড যে এইটা পদের সার্কুলার হয়, তো তারা বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো মূলত এই সার্কুলারটা দেয় সেই প্রতিষ্ঠানগুলোতে তারা গিয়ে এভাবে যে সহকারী প্রকৌশলী প্রধান প্রকৌশলী আছে তাদেরকে কনভিন্স করতেছে মব সৃষ্টির মাধ্যমে। মূলত সেদিন সেটাই করতে আসছিল তারা। এই নেসকোতে যে মব সৃষ্টি হয়েছিল, রকিনুজ্জামান রুকন একজন সহকারী প্রকৌশলী, তিনি তার মদতে রোডের কিছু শিক্ষার্থী এনে অবৈধভাবে নেসকোতে মব সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে আমাদের উপসহকারী প্রকৌশলী এবং নির্বাহী প্রকৌশলী ছিলেন যারা, তাদেরকে নিয়ে যারা চিফ ইঞ্জিনিয়ার ছিলেন তারা একটু শাসায়। এই শাসানোর পরিপ্রেক্ষিতে তিনি বাহির থেকে রুয়েটে শিক্ষার্থী এনে ভিতরে মব সৃষ্টি করে। আমরা বলতে চাই, যদি একটা অধিদপ্তরে বা কোনো প্রকৌশল সেক্টরে যদি সমস্যা সৃষ্টি হয় তাহলে তার ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারা সেটা সমাধান করবে। কিন্তু বাহির থেকে শিক্ষার্থী এনে, বাহির থেকে লোক এনে কেন ভিতরে এই ধরনের মব সৃষ্টি করছে, সেই প্রতিবাদ স্বরূপ আমরা 48 ঘন্টার আলটিমেটাম দেই। এই আলটিমেটামের পরিপ্রেক্ষিতে যখন আমরা কোনো সদ উত্তর আমরা না পাই, সেই সদ উত্তর না পাওয়ার কারণে আজকে আমরা এই লং মার্চ টু নেসকো রংপুর আমরা এই কর্মসূচি পালন করতেছি।